তোমরা সারা জীবন শিখে আসছো সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় কি, যে প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে অন্য কিছু হয়। কিন্তু আজকে আমরা একটু অন্যরকম ব্যাপার স্যাপার শিখবো। কি শিখবো? আজকে শিখবো যে ভার্বের পরে সাবজেক্ট হবে এমন সেন্টেন্স স্ট্রাকচার শিখবো। মানে কি, আমরা নর্মালি কি করি, যে আমরা জানি যে প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, মানে ভার্বের আগে সাবজেক্ট হয়। কিন্তু আজকে আমরা শিখবো কি, মানে ভার্বের পরে সাবজেক্ট হয়, ওই রকম একটা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো। তো আমরা শুরু করতে পারি। তোমরা কি এটা জানো যে এমফাসাইজ করার জন্য, মানে জোর দেওয়ার জন্য সেন্টেন্স স্ট্রাকচারটারে চেঞ্জ করা যায়? কিভাবে? দেখো, আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি মানে কি, মানে আমি কখনো ওই রকম সৌন্দর্য দেখি নাই। তাইলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এইভাবেই তো সেন্টেন্স স্ট্রাকচার, নর্মাল সেন্টেন্সগুলো এইভাবেই হয়, আগে সাবজেক্ট হয় তারপরে ভার্ব হয়। কিন্তু আমি একটু চাইতেছি কি করতে, এমফাসাইজ করতে, একটু জোর দিতে। তখন কীভাবে বলবো জানো? এই যে নেভারটা আছে, নেগেটিভ শব্দ, এটা সামনে নিয়ে আসবো। তারপরে কি, হ্যাভ আই সিন সাচ বিউটি মানে কি, আমি কখনোই ওই রকম সৌন্দর্য দেখি নাই। এইভাবে যদি বলতাম প্রথম ক্ষেত্রে, তখন এটা কি হইতো, যে আমি কখনো ওই রকম সৌন্দর্য দেখি নাই। কিন্তু যখন এইভাবে বলছি, নেভার হ্যাভ আই বলছি, তখন কি হয়েছে, অর্থটা ওই রকম হয়েছে যে আমি কখনোই মানে ওই রকম সৌন্দর্য দেখি নাই, মানে একটু জোর দেওয়া হইতেছে, একটু এমফাসাইজ করা হইতেছে। আর এমফাসাইজ করার জন্য আমরা কি করছি দেখো তো, এই যে আই হ্যাভটা ছিল, এটা আমরা কি করছি, হ্যাভ আইতে নিয়ে আসছি। অর্থাৎ নর্মালি চিন্তা করলে কিন্তু আগে সাবজেক্ট হওয়ার কথা, তারপরে ভার্ব হওয়ার কথা। কিন্তু এখানে কি হয়েছে, আগে হ্যাভ ভার্বটা হয়েছে, তারপরে সাবজেক্ট হয়েছে। তার মানে এমফাসাইজ করার জন্য বা জোর দেওয়ার জন্য সেন্টেন্স স্ট্রাকচারটারে কি করা যায়, চেঞ্জ করা যায়। আমি কি বলছি তোমাদেরকে, যে জোর দেওয়ার জন্য, এমফাসাইজ করার জন্য সেন্টেন্স স্ট্রাকচারটা কি করা যায়, চেঞ্জ করা যায়। তো দেখো, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন মানে কি, একটা সেন্টেন্স যখন আমরা লিখি তখন কি করি, প্রথমে সাবজেক্ট, দ্য টাইটানিকটা হচ্ছে কি সাবজেক্ট, তারপরে কি ওয়েন্ট একটা ভার্ব, তাহলে সাবজেক্টের পরে ভার্ব বসে, তারপরে কিছু একটা বসে, এক্সটেনশন, এইভাবে বলতে পারি। তো এইভাবেই তো সেন্টেন্স স্ট্রাকচার, আমরা তো এইভাবেই শিখছি, প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে অন্য কিছু হয়। আচ্ছা, তো আমরা চাইতেছি একটু এমফাসাইজ করতে, মানে কি, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন মানে টাইটানিকটা কি করলো, মানে ডুবে গেল, ওই রকমই অর্থ দিতেছে এখানে। আচ্ছা, তো আমরা চাইতেছি কি করতে, এমফাসাইজ করতে, জোর দিতে। তো দেখো, এই ডাউন শব্দটা এটা কই আছে, এটা লাস্টে আছে। কিন্তু দেখো, আমরা যখন এমফাসাইজ করছি তখন সেন্টেন্সটা কীভাবে হয়ে গেছে, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। শুনলেও অদ্ভুত মনে হয় যে ডাউন শব্দটা কীভাবে শুরুতে আসবে। আমরা তো জানি যে বাক্যের শুরুতে সাবজেক্টের মানে ভার্বের পূর্বে কে বসে, সাবজেক্ট বসে, আগে সাবজেক্ট তারপরে ভার্ব হয়। কিন্তু এখানে তো এটা তো ডাউন শব্দটা জীবনে সাবজেক্ট হবে না, এটা তো বোঝা যাইতেছে, মানে কীভাবে কি, মানে একটু অদ্ভুত রকম মনে হয়। এটাই কিন্তু হয়েছে এখানে। তো এটা কিসের জন্য হয়েছে, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, এটার অর্থ কি, মানে টাইটানিকটা, আমরা আগে কি বলছিলাম, এখানে বলছিলাম যে দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন মানে কি, মানে টাইটানিকটা ডুবে গেল। আর এখানে যখন বলছি ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, তখন কি টাইটানিকটা ডুবেই গেল, একটু রসইটা অ্যাড হয় বা একটু জোর দেওয়া হয়, ওই রকমই হয়। তাহলে দেখো, এই যে ডাউন শব্দটা ছিল কই, লাস্টে, চলে আসছে কই, ফার্স্টে। আর এই যে সাবজেক্ট যেটা আছে, সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এই যে সাবজেক্ট যেটা আছে, ওইটা চলে আসছে কই, ভার্বের পরে। জীবনে কখনো দেখছো যে ভার্বের পরে সাবজেক্ট চলে আসে, এভাবে দেখছো না, ভার্বের আগে সাবজেক্ট হয়। কিন্তু এখানে কি হয়েছে, ভার্বের পরে সাবজেক্ট চলে আসছে। এটাই হচ্ছে মূল বিষয়, মানে অদ্ভুত। তোমাদের মনে হইতে পারে হয়তো আমি এই সেন্টেন্সটা আমি আমার নিজে তৈরি করছি, ব্যাপারটা ওইরকম না। এটা কিন্তু বারবার অ্যাডমিশনে আসছে। দেখো, IU CU MB STU, তারপর BS আমার BSM আর STU, এই সবগুলোতেই এই প্রশ্নটা আসছিল, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, এখানে ডাউনটা কোন পার্টস অফ স্পিচ। যদি এই সেন্টেন্সটা ভুল হইতো তাহলে এই ডাউনটা দিয়ে অ্যাডমিশনে আসতো না, এতবার প্রশ্ন আসতো না কিন্তু। তো আমরা কি বললাম, যে দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন মানে কি, টাইটানিকটা ডুবে গেল। আর যখন বলছি ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, ডাউনটারে আগে নিয়ে আসি এবং সাবজেক্ট যেটা ছিল দ্য টাইটানিক, ওইটারে পরে নিয়ে গেছি, তখন কি হয়েছে, মানে একটু এমফাসাইজ হয়েছে, মানে এমফাসাইজ করার জন্য এমনটা করছি, সেন্টেন্স প্যাটার্নটারে পুরোটা ভিন্ন করে ফেলছি। তো তার মানে কি, টাইটানিকটা ডুবেই গেল, ডুবেই, এই যে একটু এমফাসাইজ হয়েছে, একটু জোর দেওয়া হয়েছে, এই জন্য আমরা কি করছি, সেন্টেন্স প্যাটার্নটারে, সেন্টেন্স স্ট্রাকচারটারে পুরোটা চেঞ্জ করে আমরা ফেলছি। তার মানে এমফাসাইজ করার জন্য কিংবা মানে জোর দেওয়ার জন্য কি করা যায়, সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্স স্ট্রাকচারে কি করা যায়, চেঞ্জ করা যায়। তাইলে আমি কি বলছি তোমাদেরকে, যে জোর দেওয়ার জন্য সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্স প্যাটার্ন যেটা আছে ওইটা ভিন্ন করা যায়, পরিবর্তন করা যায়, চেঞ্জ করা যায়। দেখো আরেকটা এক্সাম্পল দেখো, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, এটার অর্থ কি, এটা হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তা মধুর। তো আগে সাবজেক্ট বসছে, এখানে সাবজেক্টটা হয়ে গেছে এই যে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কিছু একটা, ওইটা হচ্ছে সুইট, মূলত একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন আমি চাইতেছি কি করতে, জোর দিতে, এমফাসাইজ করতে। তো কি করবো, সেন্টেন্স প্যাটার্নটা ভিন্ন করে ফেলবো, যেটা ভার্বের পরে আছে ওইটারে আগে নিয়ে আসবো, আর ভার্বের আগে যেটা আছে ওইটার পরে নিয়ে যাব।
মানে সাবজেক্ট কি হয়ে যাবে, ভার্বের পরে হয়ে যাবে। নর্মালি চিন্তা করলে কিন্তু সাবজেক্ট কি হবে, মানে ভার্বের আগে হয়, সাবজেক্ট তো বাক্যের শুরুতেই হয়। কিন্তু দেখো এখানে কি হয়েছে, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা কিন্তু সাবজেক্ট, এটা কই চলে আসছে, ভার্বের পরে চলে আসছে। আরেকটা ব্যাপার খেয়াল করো, সুইটের সাথে কি আর হয়, সুইটের সাথে তো ইজ হওয়ার কথা, এটা তো প্লুরালের কিছু না, এটা তো সিঙ্গুলার, তার মানে এখানে ইজ হওয়ার কথা, এখানে কেন আর হইলো? কারণ ব্যাপারটা হইতেছে এই সুইটের জন্য আর আসে নাই, এখানে মূলত সাবজেক্টটা হচ্ছে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এই অনুসারে ভার্বটা আসছে আর। তো তোমরা একটু চিন্তা করো, মানে কীরকম একটা অদ্ভুত ব্যাপার মনে হয় যে আগে সাবজেক্ট তারপরেই তো আমরা ভার্ব, এইভাবেই তো সেন্টেন্স শুরু হয়। পরে অবজেক্ট হইতে পারে কিংবা কমপ্লিমেন্ট হইতে পারে কিংবা অ্যাডভার্ব হইতে পারে, ওইগুলো ভিন্ন কথা, কিন্তু সাবজেক্টটা মানে বাক্য তো শুরু হয় সাবজেক্ট দ্বারা, এটাই তো আমরা জানি। কিন্তু দেখো এখানে সাবজেক্টটা কই হয়েছে, মানে ভার্বের পরে হয়েছে। আমরা সবসময়ই জানি যে সাবজেক্ট হয় কি ভার্বের আগে, কিন্তু এখানে হয়েছে কি, সাবজেক্টটা হয়েছে ভার্বের পরে। তার মানে আমরা কি শিখলাম, যে এমফাসাইজ করার জন্য বা জোর দেওয়ার জন্য সেন্টেন্স প্যাটার্নটা ভিন্ন করা যায়। এটাও মনে হইতে পারে যে তোমাদের হয়তো আমি এটা নিজে থেকে একটা সেন্টেন্স তৈরি করে নিয়ে আসছি, এভাবে তো হওয়ার কথা না। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি শুনলেই অদ্ভুত হয়, অদ্ভুত মনে হয়। প্রথমে অ্যাডজেক্টিভও তো ওইভাবে হওয়ার কথা না। তো এটা কিন্তু অ্যাডমিশনে আসছে, এই দেখো এটা কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন, এমন না যে আমি ওইটা নিজে থেকেই তৈরি করে নিয়ে আসছি তোমাদের জন্য, ব্যাপারটা ওইরকম না। তার মানে এটাই শিখলা যে জোর দেওয়ার জন্য, এমফাসাইজ করার জন্য কি করা যায়, সেন্টেন্স প্যাটার্নটা ভিন্ন করা যায়। এই জিনিসটা কিন্তু তোমরা যদি ওই যে শেক্সপিয়রের লেখনীগুলো পড়ো, তাইলে ওগুলাতে অনেক বেশি পাওয়া যায়, যে মানে এমফাসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য, বা একটু সাহিত্যিক ভাষা ইউজ করার জন্য সেন্টেন্স প্যাটার্নটারে ভিন্ন করে ফেলছে, বুঝছো? মানে আমরা যে বাংলা বইগুলা, মানে বাংলা যে কবিতাগুলো দেখি, ওগুলোতে দেখবা মানে কি একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ড বুঝেই ফেলছে। মানে একটা সেন্টেন্স পড়লে বা একটা বাক্য পড়লে মনে হয় যেন বুঝতেছি না, মানে বাংলাই লিখতেছি কিন্তু বুঝতেছি না। এই যে কবিরা কি করে মানে নিজেদের মতো করে সেন্টেন্সটারে ভিন্ন করে, এক শব্দ তার আরেকটা কিছু বোঝায়, মানে ওই একটা অবস্থা। মানে শেক্সপিয়রের বেলায় অনেকগুলো পাওয়া যায় যে ও কী করছে, মানে ওর মন চাইছে সাহিত্যিক হওয়ার জন্য, মানে সাহিত্যিক ভাষা ইউজ করার জন্য, তাই কী করছে, সেন্টেন্স প্যাটার্নটা একটু ভিন্ন করে ফেলছে। আশা করি বুঝতে পারছো, এখন না বোঝার মতো কিছু নাই। তো এ পর্যন্ত ভালো থেকো, সালামু আলাইকুম।